অবস্থা! হায় প্রভু, এখানে তো দেখছি জায়গায় জায়গায় মৎস্য মানবেরা পড়ে আছে। প্রভু জানে বাকিদের কি অবস্থা। দেখি, সামনে এগিয়ে দেখি। হে কি, এটা কিসের ধোঁয়া? এই ধোঁয়াটা কোথা থেকে এলো? আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। উফ, এ কি হচ্ছে আমার সাথে? আমার মাথা যন্ত্রণা করছে কেন? আবছা আবছা কিছু স্মৃতি যেন চোখে ভাসছে, কিছু যেন মনে পড়ছে আমার, কিন্তু সেসব। কি হলো নীলকন্যা, কি হলো তোমার? এত অস্থির লাগছে কেন? মহারাজা, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু পুরনো অতীত মনে পড়বে, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না কেন। তাহলে কি নীলকন্যা সব মনে পড়ে যাচ্ছে? না না, মনে পড়তে দেওয়া যাবে না কিছুই। এমন কিছুই না নীলকন্যা, তোমার উপর হয়তো চাপ বেশি পড়েছে। বাচ্চা সামলানো, রাজ্য সামলানো সব মিলিয়ে তুমি ক্লান্ত। তুমি বরং একটু বিশ্রাম করো কেমন, তাহলে ভালো বোধ হবে। ঠিক আছে। কিছুতেই না, কিছুতেই নীলকন্যার অতীত মনে পড়তে দেওয়া যাবে না, কোনোভাবেই না। বাবা, মৎস্য রানী তো রাজ্য সহ আমাদের সবাইকে বাঁচালেন, কিন্তু তিনি তো অসুরকে মারতে পারলেন না, নিজের স্মৃতিও হারালেন। এত বড় আত্মত্যাগ, অথচ অসুর বেঁচে আছে। নীলকন্যা অসুরকে মারতে পারত যদি ওই পাথরে তার বিষাক্ত রক্ত দিয়ে সেই পাথর থেকে নির্গত শক্তি অসুরকে সরাসরি আঘাত করত। কিন্তু কিন্তু কি বাবা? সেটা করার আগেই অসুর তাকে বশ করে ফেলে, তার স্মৃতি ছিনিয়ে নেয় এবং তাকে বিয়ে করে। তাহলে কি আমাদের রানী যা করেছেন তা সবই বৃথা গেল? তার এত বড় আত্মত্যাগ কি কোনো কাজে আসেনি? না, বৃথা যায়নি। নীলকন্যার আত্মত্যাগের কারণেই তো তোমরা জীবিত আছো। অসুর তাকে বিয়ে করার কারণে, তার মনোকামনা পূর্ণ হওয়ায় সে এখন আর এই রাজ্যের প্রজাদের ক্ষতি করছে না। আপাতত এই রাজ্য নিরাপদ, তার ক্রোধ শান্ত হয়েছে। তাহলে কি আমরা এখন কিছুই করতে পারি না? রানীকে ফিরিয়ে আনতে পারি না? অসুরকে হারাতে পারি না? না, আমাদের হাতে এখন আর কিছুই নেই মা। যা করার তা সব নীলকন্যাকেই করতে হবে, আর রাজপুত্রকে। নিয়তি তার খেলা খেলেছে। নীলকন্যা যেহেতু অসুরের সন্তান ধারণ করেছে, তার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই সরাসরি আক্রমণ আর সম্ভব নয়। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না। নীলকন্যা আমাকে বলেছিল সে তার প্রাসাদকে উদ্ধার করতে যাচ্ছে, কিন্তু এত মাস হয়ে গেল এখনো সে ফিরে এলো না। হ্যাঁ মহারাজ, এভাবে আর চুপ করে বসে থাকা যায় না। নীলকন্যা আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু তার এই নীরবতা ভালো লক্ষণ নয়। এ তো বড়ই চিন্তার বিষয় সেনাপতি। কিন্তু নীলকন্যা তো মৎস্যকন্যা, তাই সে পানির গভীরে যেতে পেরেছে। আমরা কি করে? বাবা, তাই বলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। নীলকন্যা এই রাজ্যের ভবিষ্যৎ রানী, আর তোমার পুত্রবধূ। নীলকন্যার জন্য আমারও চিন্তা হয় বাবা। আমিও চাই নীলকন্যা আমাদের মাঝে ফিরে আসুক। এখন উপায় কি? তোমাদেরকে তো পানির নিচে শ্বাস নিয়ে বাঁচতে হবে, তবেই তাকে উদ্ধার করতে পারবে। বাবা, আমাদের অনুমতি দিন, আমরা ঋষি বাবার কাছে যাব। তিনি নিশ্চয়ই আমাদের কোনো উপায় বলতে পারবে। ঠিক আছে, তবে যাও, আর দেরি করো না। আজই রওনা করো তোমরা। যথা আজ্ঞা মহারাজ। রাজপুত্র, সেনাপতি, তোমাদের অনেকদিন পর দেখা পেলাম।
আর তোমাদের ফ্যাকাশে মুখী বলে দিচ্ছে তোমরা ভালো নেই। কি হয়েছে বলো? হ্যাঁ ঋষি বাবা, আমরা ভালো নেই। নীলকন্যা তার রাজ্যে ফিরে গেছে। তার রাজ্যে এক অসুর এসেছিল তাকে বধ করতে, কিন্তু সেই যে গেল, আজ অব্দি আর ফিরে এলো না। বলো কি? এ তো মহা বিপদ। যাবার সময় সে তোমায় কি বলে গিয়েছিল? বলেছিল সে তার প্রজাদের বাঁচিয়ে আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আজ অব্দি ফিরে এলো না। এখন আমরা তাকে খুঁজতে বেরোতে চাই, কিন্তু পানির নিচে তো আমরা সাধারণ মানুষেরা শ্বাস নিতে পারি না। আমরা কি করতে পারি এখন? এটা রাখো। এটা হচ্ছে জীবন কাঠির শিকড়। এই শিকড় মানুষকে পানির নিচেও শ্বাস গ্রহণ করতে সাহায্য করে। তবে মনে রেখো, এই শিকড় হারিয়ে গেলে তোমার জীবন প্রদীপ নিভে যাবে। আপনাকে ধন্যবাদ ঋষি বাবা। এবার আর চিন্তা রইল না। আমরা এখনই রওনা দিব। আমাদের আশীর্বাদ দিন। আশীর্বাদ রইল রাজপুত্র। নীলকন্যা অনেক উদার মনে। তাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসো। নীলপরি বড় বিপদ ঘনিয়ে আসছে। আমার মনে হচ্ছে আমাদের রাজ্যে কোনো শত্রু প্রবেশ করবে। মাত্রই দেখে আসলাম দুজন মানুষ আমাদের রাজ্যের দিকে প্রবেশের জন্য আনাগোনা করছে। বলেন কি মহারাজা? কারা তারা? আমাদের কাছে কি চাই? আমাদের তো কোনো শত্রুর অস্তিত্ব থাকার কথাই নয়। রানী, আপনি কি আমার সাথে যাবেন? একবার দেখে আসবেন। আমার চেয়ে আপনার শক্তি এখন বেশি কাজ করবে। আপনি যদি তাদের ভয় দেখাতেন তবে তারা যেতে বাধ্য হতো। ঠিক আছে, চলুন। আমি ওকে ঘুম পাড়িয়েছি, শুইয়ে দিই। সেনাপতি মশাই, আপনি ফিরে যান। আমি পানির নিচে এখন প্রবেশ করব। আমি একাই যথেষ্ট শত্রু মোকাবেলা করার জন্য। আপনি বাবার কাছে ফিরে যান। না রাজপুত্র, এতদূর এসে আমি আপনাকে ফেলে যাব না। নীলকন্যা, তুমি আমার নীলকন্যা, আমার নীলকন্যা। কি বলছিস রে মানুষ? তোর নীলকন্যা? ও আমার নীলপরি, আমার রানী। তুই কে? এখানে কেন এসেছিস? কি চাস তুই? মিথ্যুক, তুই নিশ্চয়ই আমার নীলকন্যাকে বশ করেছিস। নীলকন্যা, তুমি কিছু বলছো না কেন? আমাকে দেখো, আমি রাজপুত্র, তোমার রাজপুত্র। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি কে? আর আমাকে চেনো মানে? আমি নীলপরি, উনি আমার স্বামী। আমি ওনার সন্তানের মা। সন্তান? নীলকন্যার সন্তান? দেখেছো নীলপরি, এই সামান্য মানুষটা কি বলছে? ও কোনো বদ মতলবে এসেছিল, বলেছিলাম না? মহারাজা, আপনি যেভাবে বলছেন মনে হয়েছিল কোনো সাহসী বীর পুরুষ আর বিপজ্জনক কোনো শত্রু। এখন তো মনে হচ্ছে এর মতিভ্রম হয়েছে। আমাদের রাজ্যের কি ক্ষতি করবে? এ তো নিজেই কেঁদে ভাসাচ্ছে। চলুন আমরা ফিরে যাই। অযথা দ্বন্দ্ব ভালো লাগে না। বাবা, শুনেছেন এলাহি কাণ্ড ঘটে গেছে। এত অস্থির হইও না, শান্ত হও। কি হয়েছে আমায় খুলে বলো। রাজপুত্র সেনাপতি নাকি নদীর পাড়ে এসেছে। তারা মৎস্যরানীকে উদ্ধার করতে এসেছিল, কিন্তু মৎস্যরানী তাকে চিনতে পারেনি। রাজপুত্রের মনোবলই ভেঙে গেছে। হ্যাঁ, আমি সবই জানি। তোমরা অস্থির হইও না। সে এখন আমার কাছেই আসবে।
আমি দেখছি কোনো উপায়ে তাকে সাহায্য করা যায় কিনা। তাই করুন বাবা, তাই করুন। একমাত্র রাজপুত্রই এখন আমাদের ভরসা। সব ভালো হবে, ভেবো না। মহারাজ, আমরা এখন কি করব? না সেনাপতি, এখন আর কিছুই করব না। কোনো যুদ্ধও নয়, অন্তত এভাবে নয়। তাহলে আমরা কি নীলকন্যাকে ছেড়ে চলে যাব? না, কখনোই না। সে আমার নীলকন্যা। তার স্মৃতি হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার আত্মা তো আর হারায়নি। অসুর তাকে বশ করেছে। মনে হচ্ছে তার স্মৃতি মুছে দিয়েছে, কিন্তু আমি হাল ছাড়ব না। নীলকন্যার জন্য আমাদের অন্য পথ খুঁজতে হবে, এমন পথ যা অসুর কল্পনাও করতে পারবে না। আমরা সরাসরি যুদ্ধ করে তাকে পাবো না, কারণ সে এখন অসুরের মায়াজালে বন্দী। অন্য পথ? কিন্তু কি সেই পথ মহারাজ? আমরা কিভাবে এই অসুরের মায়াজাল ভেদ করব? সে পথ আমি জানি না সেনাপতি, তবে আমি তা খুঁজে বের করব। মৎস্য দরবেশের কাছে যেতে হবে, হয়তো তিনি কোনো উপায় বলে দিতে পারবেন। বাবা, আমি আপনার কাছে এসেছি। নীলকন্যা এখন অসুরের রানী। সে আমাকে চিনতে পারছে না। তার একটি সন্তানও আছে। আমি এখন কি করে তাকে ফিরে পাবো? আমি সব জানি রাজপুত্র। নীলকন্যার আত্মত্যাগ এই মৎস্য রাজ্যকে বাঁচিয়েছে, কিন্তু এর মূল্য ছিল তার স্মৃতি। নীলকন্যার স্মৃতি ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন, তবে একটা ক্ষীণ সম্ভাবনা আছে। কি সম্ভাবনা বাবা? দয়া করে বলুন, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। প্রাচীন গ্রন্থে আরেকটা ভবিষ্যৎবাণী আছে। যখন মৎস্যরানীর বিশুদ্ধ রক্ত, তার হারানো স্মৃতি এবং তার প্রথম ভালোবাসার চরম ত্যাগ একত্রিত হবে, তখনই সেই মায়াজাল ছিন্ন হতে পারে। আর এই সব কিছু করতে হবে তার নিজের সন্তানের হাত ধরে। তার নিজের সন্তানের হাত ধরে? মানে অসুরের সন্তান? এ কিভাবে সম্ভব? হ্যাঁ রাজপুত্র, অসুরের রক্তের সাথে নীলকন্যার বিশুদ্ধ রক্তের মিশ্রণ করলে এই মায়াজাল ছিন্ন হবে। অসুরের সন্তানই পারবে তার মায়ের হারানো স্মৃতি ফিরিয়ে আনতে। তবে এই জন্য প্রয়োজন হবে মহাযজ্ঞ। যেই যজ্ঞের প্রয়োজন হবে সেই পবিত্র মুক্তা, যা হারিয়ে গিয়েছিল বহু শতাব্দী আগে। পবিত্র মুক্তা? কিন্তু সেটি কোথায় পাওয়া যাবে? সেই মুক্তা আছে পৃথিবীর গভীরতম গুহায়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, আর সেটাকে পাহারা দেয় একটা প্রাচীন ছাপ। আমি যাব বাবা, আমি সেই মুক্তা খুঁজে আনবো। আমি নীলকন্যাকে ফিরিয়ে আনবই। সে আমার ভালোবাসা, আমার জীবন। তোমার পথ বড্ড কঠিন রাজপুত্র, কিন্তু তোমার ভালোবাসাই যে তোমার সবচেয়ে বড় শক্তি। তবে মনে রেখো, মুক্তা আনার পর সেই যজ্ঞ সম্পূর্ণ করতে হবে নীলকন্যার উপস্থিতিতে। অসুর তা কিছুতেই হতে দেবে না। এই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর তোমার আর নীলকন্যার মাঝে এক নতুন সম্পর্কের সূচনা হবে। আমি প্রস্তুত বাবা, আমি নীলকন্যার জন্য সব করতে রাজি আছি। আচ্ছা, ওই রাজপুত্র আমাকে তার নীলকন্যা বলছিল কেন? তার চোখ দেখে মনে হচ্ছিল সে মিথ্যে বলছে না। তার প্রমাণ তার চোখের জল। কিন্তু আমি যদি তার নীলকন্যা হই, তবে মহারাজার নীলপরি আর আমার সন্তানের মা হলাম কি করে? উফ, মাথাটা এমন লাগছে কেন? উফ, যন্ত্রণা।
না, কিছুই মনে পড়ছে না আমার। কি হচ্ছে আমার সাথে? উফ, আর পারছি না। পবিত্র মুক্তা পৃথিবীর গভীরতম গুহা সাপ। এই মুক্তার সন্ধান কোথায় পাবো? কোন পুঁথিতে লুকিয়ে আছে এই রহস্য? রাজপুত্র, আর কতদিন এভাবে অপেক্ষা করবেন? আপনি তো দেখুন, পেয়েছি এই মানচিত্র। এটা সেই গুহার পথ, এবং এই বিন্দুটি হয়তো পবিত্র মুক্তার অবস্থান। কিন্তু এই পথ, এটা তো সাধারণ কোনো গুহা নয়। রাজপুত্র, এটা দেখে মনে হচ্ছে একটি মায়াময় গুহা। এর প্রবেশপথ খুঁজে বের করাও কঠিন হবে। আর সাপের কথা তো মৎস্য দরবেশ বলেছিলেনই। কঠিন হলেও অসম্ভব নয়। আমি একাই যাব সেখানে। একা? না মহারাজ, এত বড় বিপদ, আমরা আপনাকে একা যেতে দিতে পারি না। আমি তো একা যাচ্ছি না, আমার সাথে নীলকন্যার ভালোবাসা আছে। আপনারা রাজ্য রক্ষা করবেন। আমি ফিরে না আসা পর্যন্ত রাজ্যের দায়িত্বে থাকবেন বাবার পাশে। মৎস্য দরবেশ বলেছিলেন এই গুহা মায়াময়, এর প্রবেশপথ সহজে চোখে পড়বে না। এই তো, এই প্রতীকগুলো, এটাই তো প্রবেশ পথ। সাপ, এ তো বিশাল সাপ। কে তুই রে ক্ষুদ্র মানব? সাহস আছে বটে আমার গুহায় প্রবেশ করার? জানিস না এখানে শুধু মৃত্যু অপেক্ষা করে? কি করে এলি তুই? আমি মানব রাজপুত্র, আমি এখানে পবিত্র মুক্তা নিতে এসেছি। পবিত্র মুক্তা? এ মুক্তা আমার সম্পদ। কেউ আমার কাছ থেকে কিছু নিতে পারেনি, তুইও পারবি না। বল, কেন চাইছিস এই মুক্তা? মৎস্যরানী, আমার নীলকন্যা এক অশুভ শক্তির মায়াজালে বন্দী। তার স্মৃতি বিলুপ্ত হয়েছে। তাকে ফিরিয়ে আনতে এই মুক্তার প্রয়োজন। আমি তাকে ভালোবাসি। ভালোবাসা? আবারও সেই দুর্বলতা? আমি দুর্বলদের ঘৃণা করি। ভালোবাসা দুর্বলতা নয়, ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। আমার ভালোবাসা তাকে ফিরিয়ে আনবেই। এই মুক্তা ছাড়া সে কখনোই তার আসল পরিচয় ফিরে পাবে না। তার জন্মভূমি, তার সবকিছু হারিয়ে যাবে। তোর ভালোবাসার কি সত্যি শক্তি আছে? প্রমাণ কর, আমাকে পরাজিত কর, তাহলেই মুক্তা তোর হবে। আমি প্রস্তুত। থাম, থাম মানব, তোর ভালোবাসা সত্যি শক্তিশালী। তুই বিজয়ী। নিয়ে যা, নিয়ে যাই পবিত্র মুক্তা। বাঁচা তোর ভালোবাসা, আমাকে ছেড়ে দে। নীলকন্যা, আমি আসছি তোমার কাছে।